ভেরি গুড। ওয়েলকাম টু দ্য ক্লাস। সবাই ভালো আছো তো? কেমন আছো সবাই? জি স্যার, জি ভালো স্যার, আছি। আলহামদুলিল্লাহ। ভেরি গুড। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা পড়ছি টপিকটার নাম হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এর আগে আমরা বিভিন্ন লেয়ার গুলো পড়েছি। ফর এক্সাম্পল ফিজিক্যাল লেয়ার, ডাটা কমিউনিকেশন কোর্স পড়ছি। তারপর ডাটা লিঙ্ক লেয়ার, সেটা আমরা দুইটা লেয়ার দুইটা কোর্সই পড়ছি। আমি আমাদের ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্ক দুইটাতেই পড়ছি। নেটওয়ার্ক লেয়ার, যেটা দিয়ে আমাদের পুরো এই মিড টার্ম চলে গেছে, তাই না? তো আজকে আমরা পড়ছি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। তো ট্রান্সপোর্ট, প্রথমে জানি ট্রান্সপোর্ট লেয়ারের কাজগুলা কি। ট্রান্সপোর্ট লেয়ারে কি কি কাজ, এটা তোমরা ডাটা কমিউনিকেশন কোর্সে পড়ে আসছো। এটা ফরুজানের বই, এই বই থেকে যেমন আমরা জানি এখানে পোর্ট অ্যাড্রেসিং হয়, অর্থাৎ ট্রান্সপোর্ট লেয়ারে আমরা ঠিক করি কোন পোর্ট দিয়ে ডাটা আসবে, মানে কি ধরনের ডাটা আসবে। তারপর এই লেয়ারে ডাটাগুলো ভেঙে যায়, যেটাকে আমরা বলি সেগমেন্টেশন। আবার জোড়া লাগে, যাকে আমরা বলি রিঅ্যাসেম্বলি। তারপর এই লেয়ারে হয় হচ্ছে কানেকশন কন্ট্রোল। তার মানে হচ্ছে একটা প্যাকেট যাওয়ার আগে একটা পথ তৈরি হয়, একটা ফিক্সড পাথ তৈরি হয়, ভার্চুয়াল পাথ তৈরি হয়, তারপর ডাটা যায়। তারপর এই লেয়ারে আমরা বিভিন্ন ধরনের ফ্লো কন্ট্রোল করি, বিভিন্ন ধরনের ফ্লো কন্ট্রোল অ্যালগোরিদম ইউজ করি যাতে ডাটা ওভারফ্লো না হয়। এবং এখানে আমরা এরর কন্ট্রোল করি, বিভিন্ন ধরনের এরর কন্ট্রোল মেকানিজম গুলো আমরা ব্যবহার করি, ফর এক্সাম্পল চেকসাম, সিআরসি। তো এগুলো আমি যাচ্ছি না, এগুলো আমি পড়াচ্ছি না, কারণ এগুলো যদিও সিলেবাসে আছে কিন্তু এগুলো তোমরা ডাটা কমিউনিকেশন কোর্সে পড়ে আসছো। জাস্ট মনে করাই দিলাম যে এই লেয়ারের কাজগুলো হচ্ছে পোর্ট অ্যাড্রেসিং, সেগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলি, কানেকশন কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল। ঠিক আছে? আচ্ছা, এখন আমার মেইন পড়ায় আসি। এই কাজগুলো করার জন্য ট্রান্সপোর্ট লেয়ারের দুইটা ইম্পর্টেন্ট প্রোটোকল আছে। প্রোটোকলগুলোর নাম হচ্ছে টিসিপি এবং ইউডিপি। তুমি বলবো আমাকে, স্যার এর বাইরে কি আর প্রোটোকল নাই? হ্যাঁ, এর বাইরেও প্রোটোকল আছে, যেমন এসসিটিপি। কিন্তু জনপ্রিয় হচ্ছে টিসিপি এবং ইউডিপি। ঠিক আছে? এসসিটিপি দিয়ে খুব সীমিত সংখ্যক কাজই করা যায়। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই দুইটার পার্থক্য পড়াবো। কোন দুইটার? তোমার টিসিপি এবং ইউডিপির। ওকে? দুইটার যখন পার্থক্য পড়াবো তোমাদের কাজ হচ্ছে পার্থক্যগুলো খুব মনোযোগ দিয়ে শোনা। তারপর তোমাকে আমি জিজ্ঞেস করবো কোনটা ভালো, টিসিপি না ইউডিপি, মানে তুমি কোনটা নিবা তোমাকে যদি অপশন দেওয়া হয়। সবাইকে আমার কোশ্চেনটা ক্লিয়ার? জি জি স্যার। স্যার, জি ক্লিয়ার। স্যার। ওকে। ওকে, তাহলে আমি পার্থক্যগুলো বলি। টিসিপি আর ইউডিপি পার্থক্য কোথায়? এক নাম্বার পার্থক্য, এখানে অনেক কিছু লেখা আছে কিন্তু আমি মুখে মুখে বলছি। এক নাম্বার পার্থক্য, টিসিপি হচ্ছে রিলায়েবল। আমরা যখন বলি কোন স্টুডেন্ট সে রিলায়েবল, রিলায়েবল মানে কি? তার উপর যখন কোনো কাজ দেই সে কাজটা করে। আর যদি সে কাজটা নাও করতে পারে, সে এসে বলে কেন কাজটা করতে পারে নাই। অর্থাৎ আমি যদি কোনো কাজ টিসিপির উপর দিয়ে দেই, সে জান প্রাণ দিয়ে চেষ্টা করে সে কাজটা কমপ্লিট করার। আর যদি কমপ্লিট না করতে পারে, সে বলে দেয় যে এটা হয় নাই। ফর এক্সাম্পল, তুমি যখন ওয়েবসাইট ব্রাউজ করো তখন ইউজ করো এইচটিটিপি প্রোটোকল। এই এইচটিটিপি প্রোটোকল ইউজ করে হচ্ছে টিসিপি। যখন সে কোনো সাইট পায় না, সে কিন্তু লেখে 404 নট ফাউন্ড। ঠিক আছে? তুমি যখন ইমেল করো তখন তুমি টিসিপি ব্যবহার করো, কারণ এগুলো জরুরি কাজ। আবার ইউটিপি কি? ইউটিপি হচ্ছে আনরিলায়েবল প্রোটোকল। সে কি গেল কি না গেল সে কোনো খোঁজ খবর নেয় না। আল্লাহর ওয়াস্তে পৌঁছলে পৌঁছলো, না পৌঁছলে না পৌঁছলো। যেমন ধরো তুমি যখন অনলাইনে মুভি দেখো, খেলা দেখো, কোনো জায়গায় যদি ব্রেক পড়ে যায় তোমাকে কিন্তু বলে নাই এখন ব্রেক পড়ছে এই জায়গাটা আবার তোমাকে ফিরিয়ে দিলাম না। ক্লিয়ার? একটা হচ্ছে রিলায়েবল আর একটা হচ্ছে আনরিলায়েবল। সেকেন্ড পার্থক্য, টিসিকে বলা হয় কানেকশন ওরিয়েন্টেড। টিসিপি সরাসরি কোনো প্যাকেট পাঠায় না, সে প্যাকেট পাঠানোর আগে আগে একটা পথ তৈরি করে। যেমন ধরো তুমি যখন কাউকে কল করো মোবাইলে, তোমাদের কল যাওয়ার আগে কিন্তু একটা দুজনের মাঝে একটা ভার্চুয়াল পাথ তৈরি হয়, সোর্স এবং ডেস্টিনেশনের মাঝে। তারপর প্যাকেটটা যায়, তারপর কথাটা কেটে যায়, পথ কেটে যায়, বিলীন হয়ে যায়। তো টিসিপি যেটা করে, অরিজিনাল ডাটা পাঠানোর আগে একটা পাথ তৈরি করে, এটাকে বলা হয় ভার্চুয়াল সার্কিট। কিন্তু ইউটিপি এই ধরনের কোনো পাথ তৈরি করে না। সে একইভাবে প্যাকেট ছেড়ে দেয়, গেলে গেল, না গেলে না গেল। ঠিক আছে? কারণ তার কোনো দায়বদ্ধতা নাই। আচ্ছা, টিসিপির মাঝে আমি বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ব্যবহার করি, যেমন ফ্লো কন্ট্রোল অ্যালগোরিদম, কনজেশন কন্ট্রোল অ্যালগোরিদম। ফ্লো কন্ট্রোল কেন? যাতে ডাটা ওভারফ্লো না হয়ে যায়। কনজেশন কন্ট্রোল কেন? যাতে ডাটাতে কনজেশন না হয়, মানে ট্রাফিক জ্যাম যাতে না হয়। ইউটিউবের মধ্যে আসলে সেই লেভেলে কোনো অ্যালগোরিদম না, যা আছে সব বেসিক হালকা পাতলা, কিন্তু সেই লেভেলে কোনো অ্যালগোরিদম নাই। ভালো কথা। টিসিপির মধ্যে ডাটাগুলো যায় হচ্ছে অ্যাজ এ স্ট্রিম অফ বাইটস, অর্থাৎ একটা গ্রুপ বেঁধে যায়। ঠিক আছে? আর ইউটিউবের মধ্যে সবাই ছাড়া ছাড়া, অর্থাৎ একটা একটা প্যাকেট করে যায়। ঠিক আছে? টিসিপি হচ্ছে হেভি ওয়েট, অর্থাৎ তার ওয়েট অনেক বেশি। অর্থাৎ ধরো
তার তার যে হেডার সেটা সাইজে হচ্ছে 20 বাইট, আর ইউডিপি খুবই লাইট ওয়েট, সেটা হচ্ছে 8 বাইট। এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে তুমি কোনটা নিবা, টিসিপি নিবা না ইউডিপি নিবা, কোনটা ভালো, কি মনে হয়? আমার কথা শুনতে স্যার, পাচ্ছো? জি স্যার, টিসিপি ভালো হবে। টিসিপি। আচ্ছা, টিসিপি ভালো কেন? কারণ আমি এতক্ষণ যে কাহিনীগুলো বলছি এগুলোকে আমি ইচ্ছাকৃতভাবে টিসিপি ভালোটাকে তুলে ধরছি। এটা একটা মুভির মতো। মুভিতে আমি যার কথা বা যাকে আমি ভালোভাবে তুলে ধরবো তাকে ভালো মনে হবে, যেমন নায়ককে, তাই না? তাকে একটা ভালোভাবে তুলে ধরি বলে তার প্রতি একটা ফিলিংস আসে, তার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়, ঠিক কি না? এখন চিন্তা জি করো, স্যার। টিসিপিটা হচ্ছে অনেকটা ইয়ের মতো, ট্রাকের মতো। ট্রাক, রাস্তা দিয়ে ট্রাক চলে না, ট্রাকের মতো। ট্রাকের ভিতরে আসো তুমি, নিরাপদ, সে রিলায়েবল। আর ইউটিপিটা হচ্ছে মোটর সাইকেলের মতো। এখন তুমি কোনটা দিয়ে যাবা, মোটর সাইকেল দিয়ে যাবা না ট্রাক দিয়ে যাবা? মোটর সাইকেলই তো ভালো। ওটা রাস্তার উপরে ডিপেন্ড করতেছে। এক্সিলেন্ট, রাস্তার উপর মানে পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। টিসিপি সেগুলোর জন্যই ব্যবহার করবো যখন আমার দামি মালামাল ক্যারি করতে হবে। দামি মালামাল ক্যারি করো, টিসিপি ব্যবহার করো। কম দামি মালামাল, যেমন তুমি আমি, আমাদের জীবনে দাম নাই, ইউটিপি দিয়ে চালায় দাও, ঠিক আছে? কারণ ইউটিপি কোনো জায়গা নষ্ট করে না, সে তার মধ্যে কোনো, কেন আমি বলছি তার মধ্যে কোনো কনজেশন অ্যালগোরিদম নাই, কারণ টিসিপিতে কনজেশন হয়ই না। মোটরসাইকেলে কি আর জ্যাম হয়? সে চিপা কোনো বের হয়ে যায়, ঠিক না? আর টিসিপি যেহেতু ভারী, অবশ্যই তার কি হয়, এখানে অনেক নেটওয়ার্কে জ্যাম হয়, কনজেশন হয়। তার মানে সত্যিকার অর্থে টিসিপি আর ইউডিপি দুইটাই ভালো, ডিপেন্ড অন দ্য অ্যাপ্লিকেশন, আমি কি জাতীয় অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করছি। যে অ্যাপ্লিকেশন গুলা, যেমন ধরো এটার জন্য খুব বেশি রিলায়েবলের প্রয়োজন নাই, রিলায়েবিলিটির প্রয়োজন নাই, সেগুলো ইউটিপি। যেমন ধরো ডিএনএস, ডিএনএস মাঝে মাঝে টিসিপি ইউজ করে, মাঝে মধ্যে ইউটিপি ইউজ করে। যে কাজগুলোর জন্য তার বেশি রিলায়েবিলিটি প্রয়োজন, টিসিপি ব্যবহার করে। যে কাজগুলোর জন্য বেশি রিলায়েবিলিটি প্রয়োজন নাই, গেলে গেল না গেলে না গেল, সেটার জন্য সে ইউটিপি ব্যবহার করে। যখন নেটওয়ার্ক জ্যাম হয়ে যায় সে ইউটিপি ব্যবহার করে। কথা ক্লিয়ার? পার্থক্য ক্লিয়ার? জি স্যার। তার মানে এখানে এক কথা জি অ্যান্সার স্যার। দেওয়ার কিছু নাই, কোনটা ভালো কোনটা খারাপ, বেসড অন দা সিনারিও, বেসড অন দা অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? আমি তোমাকে কি করব, পরীক্ষায় একটা অ্যাপ্লিকেশন নিয়ে একটা সিনারিও লিখবো। সিনারিও লিখে তখন তোমাকে বলবো তুমি এই ক্ষেত্রে কোনটা চুজ করবে এবং কেন। কথা ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার দেখি দুইটার হেডার। আমি একটু আগে যে বললাম টিসিপি হচ্ছে হেভি ওয়েট, ইউডিপি হচ্ছে লাইট ওয়েট, কেন? এই দেখো নিচে টাকে ইউডিপি দিয়ে শুরু করি। ইউডিপির হেডার হচ্ছে মাত্র 8 বাইট, সরি, হ্যাঁ 8 বাইটই, মাত্র 8 বাইট। 8 বাইটের মাঝে প্রথম 0 থেকে 16 এই পর্যন্ত যে বিট নাম্বারটা, এটা হচ্ছে সোর্স পোর্ট। পরে 16 বিট হচ্ছে সোর্স পোর্ট, মানে 16 16 16 16, 4 16 64 বাইট, 64 বিট। 64 বিট মানে কয় বাইট? 8 8 64, 8 বাইট। তার মানে সোর্স পোর্টের জন্য রাখা আছে 8 বিট, সরি, সোর্স পোর্টে রাখা আছে 16 বিট, ডেস্টিনেশন পোর্টে 16 বিট। সেগমেন্ট লেন্থ মানে হচ্ছে তোমার ডাটার লেন্থ প্লাস হেডারের লেন্থ, দুইটা মিলিয়ে হয়ে হচ্ছে সেগমেন্ট লেন্থ। আর চেকসামটা কোনটা, সেটা হচ্ছে তোমার এরর চেক করার জন্য। তো টোটাল আমার ইউটিপি হেডারের সাইজ হচ্ছে 8 বাইট বা 64 বিট, কারণ সে লাইট ওয়েট। অন্যদিকে টিসিপি হেডারটা উপরেটা চায় দেখো, সেটা হচ্ছে 20 বাইট। 20 বাইট মানে হচ্ছে 160 বিট। কেমনে? একইভাবে সোর্স পোর্ট 16 16 বিট, ডেস্টিনেশন পোর্ট 16 বিট, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এই দুইটা লাগে হচ্ছে তোমার কানেকশন স্ট্যাবলিশ করতে। কারণ আমি আগে বলছি টিসিপি এমনি এমনি প্যাকেট পাঠায় না, সে আগে কানেকশন স্ট্যাবলিশ করে। এই সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার এগুলো দিয়ে সে কানেকশন স্ট্যাবলিশ করে, ঠিক আছে? এগুলোর জন্য 32 32 বিট করে রাখা আছে। আচ্ছা, এরপরে হেডারের লেন্থ মানে সাইজ কত, হেডারের লেন্থে বলে দিতে হয়। বাই ডিফল্ট তো 20 বাইটই থাকে। তারপর 6 বিট রাখছে রিজার্ভ, ভবিষ্যতের জন্য যদি কোনো কিছু অ্যাড করতে চাও। আর এখানে কিছু ফ্ল্যাগ আছে। ফ্ল্যাগ গুলা কি, এখানে আমি তোমার এখানে বলা নাই কিন্তু আমি জানি এখানে 6টা ফ্ল্যাগ আছে। ফ্ল্যাগ গুলো আসলে কি? ফ্ল্যাগ গুলো হচ্ছে এখানে যে যে সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেইগুলো আছে, ব্লক গুলো আছে, আমি চাইলে এই ব্লক গুলোকে অফ করে রাখতে পারি। ফ্ল্যাগ গুলো হচ্ছে তোমরা তোমরা কি কোডিং এর মধ্যে বুলিয়ান কোনো ফাংশন ইউজ করছো, বুল, ইয়েস নো এরকম ইউজ করছো? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে বুল ফ্ল্যাগ, অর্থাৎ আমি চাইলে ফ্ল্যাগের মাধ্যমে এই পোর্ট গুলাকে বা এই ব্লক গুলাকে অন অফ করে রাখতে পারি। যদি অন করি সে কাজ করবে, অফ করলে সে কাজ করবে না। মানে ফ্ল্যাগ গুলোর মাধ্যমে আমি সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারি। এখানে আমার 6টা ফ্ল্যাগ আছে। আচ্ছা, এরপর আসে উইন্ডোটা হচ্ছে বাফার।
এই টিসিপির জন্য তোমার এই কনজেশন বাফার এই জিনিসগুলো খুব জরুরি, কারণ তাকে ফ্লো কন্ট্রোল এরর কন্ট্রোল করতে হয়। আর ইউডিপির মধ্যে এই কনজেশন বাফার কিচ্ছু নাই, তার দরকার নাই। যেহেতু টিসিপিতে জ্যাম হয়, এই জন্য তাকে জ্যাম এড়ানোর জন্য তার কিছু বাফারের প্রয়োজন হয়, তার কিছু কনজেশন কন্ট্রোল অ্যালগরিদমের প্রয়োজন হয়, যেটা ইউডিপি প্রয়োজন না, কারণ ইউডিপি জ্যামও তৈরি করে না, তার জ্যাম রোধ করার কোনো টেকনিকেরও প্রয়োজন পড়ে না। তারপর 16 বিটের চেকসাম আর 16 বিটের আর্জেন্ট পয়েন্টার। আর্জেন্ট পয়েন্টার কেন ইউজ করি? টিসিপির মাঝে মধ্যে একটা প্যাকেটকে আর্জেন্টলি পাঠানোর প্রয়োজন পড়তে পারে, মানে এক্সট্রা প্রায়োরিটি সেট করার প্রয়োজন পড়তে পারে, তখন আমরা আর্জেন্ট পয়েন্টার ইউজ করি। আর তোমরা যদি এই 6টা ফ্ল্যাগ কি কিসের দেখতে চাও, সেটা তোমাদের ক্রুজের বইতে দেওয়া আছে। বইটা ওপেন করি। এই যে 6টা ফ্ল্যাগ, আর্জেন্ট পয়েন্টার, অ্যাকনোলেজমেন্ট, পুশ, রিসেট, সিন, ফিন, এগুলো 6টা ফ্ল্যাগ রাখা আছে। এই 6টা ফ্ল্যাগের মাধ্যমে এই পুরোটাকে কন্ট্রোল করা যায়। সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, উইন্ডো, ডাটা পয়েন্টার, এগুলো সবগুলোকে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, সব দুইটার হেডারটা ক্লিয়ার? এটা দেখে জি কি স্যার। আমরা বুঝতে পারতেছি ইউডিপি হেডারটা হচ্ছে লাইট ওয়েট এবং টিসিপি হেডারটা হচ্ছে হেভি ওয়েট। ঠিক আছে, তো একটা কথা আমি বারবার বলছি, টিসিপিতে কনজেশন হয়, ইউডিপিতে কনজেশন হয় না। হয় না বললে একেবারেই হয় না, মানে খুবই কম। আচ্ছা, এখন কনজেশন হলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? কনজেশন কি সেটা তো বুঝছো? কনজেশন মানে হচ্ছে নেটওয়ার্কের জ্যাম, ধাক্কাধাক্কি। আমরা বলি না কনজেস্টেড হয়ে গেছে, অর্থাৎ কোনো কিছু জ্যাম হয়ে গেছে, আটকে গেছে, বলো কিনা? আচ্ছা, এখন নেটওয়ার্কের রাস্তা যদি জ্যাম হয় সেক্ষেত্রে কি হয়? সহজ করে বলি, ধরো তোমার অসুখ বিসুখ আছে, মানুষের তো অসুখ বিসুখ হয়, হয় না? এই অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য আমরা কি করি বলো দেখি, কেউ একজন? আমাদের যখন অসুখ বিসুখ হয় বা অসুখ বিসুখ হওয়ার যে প্রবণতা আছে, এগুলো থেকে বাঁচার জন্য আমরা কি করি? ওষুধ খাই স্যার। একটা হচ্ছে ওষুধ খাই। ওষুধ খাই কখন? যখন রোগটা হয়ে যায়। আর ইমিউনিটি সিস্টেম বাড়ানোর ট্রাই করি ইমিউনিটি বা বাড়ানো বাড়াই। মানে তার মানে হচ্ছে একটা হচ্ছে প্রিভেনশন, মানে যাতে আমার অসুখটা না হয় সেই চেষ্টা করি। যেমন কথার কথা, আমি রোদে যাই না, বৃষ্টিতে যাই না, পানিতে ভিজি না, উল্টাপাল্টা জিনিস খাই না, তার মানে আমার যাতে অসুখ বিসুখ না হয় সেটা চেষ্টা করি। আরেকটা হচ্ছে অসুখ বিসুখ হয়ে গেলে সেটা রিমুভ করা ট্রাই করি। তার মানে একটা হচ্ছে তোমার প্রিভেনশন, যেমন ধরো আমার যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া। আর আরেকটা হচ্ছে পুরো রিমুভাল, মানে যদি অসুখ বিসুখ হয়ে যায় তখন আমি ওষুধ খাই। ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তো এরকম দুইটা টেকনিক আছে তোমার কনজেশন দূর করার জন্য। একটাকে বলা হয় প্রিভেনশন, যেটাকে বলা হয় ওপেন লুপ কনজেশন কন্ট্রোল। ওপেন লুপ মানে হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন মানে হচ্ছে আমি কিছু পলিসি নিব। পলিসি মানে হচ্ছে কিছু টেকনিক ফলো করব, যার মাধ্যমে আমি চেষ্টা করব কনজেশন যেন না হয়। এটাকে বলা হয় ওপেন লুপ কনজেশন কন্ট্রোল, মানে কিছু পলিসি বা কিছু টেকনিক ফলো করা। আর আরেকটা আছে ক্লোজ লুপ। ক্লোজ লুপ মানে হচ্ছে কনজেশন হয়ে গেছে, এবার তাকে রিমুভ করো। কেমনে রিমুভ করবা? বিভিন্ন টেকনিকের মাধ্যমে রিমুভ করা যায়। ঠিক আছে, আচ্ছা। যেমন আমরা বলি না রাস্তাঘাটে জ্যাম যাতে না হয় সেজন্য আমরা কিছু টেকনিক ফলো করি। ট্রাফিকের লোক রাখি, রাস্তার মধ্যে বিভিন্ন বাতি দিয়ে রাখি যাতে জ্যাম না হয়। কিন্তু জ্যাম হয়ে গেলে আবার কিন্তু ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করতে হয়, ইচ্ছা মতো পিটানো শুরু করতে হয়, তাই না? ঠিক কিনা বলো? আমার জি কথাই স্যার। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। আচ্ছা। তো এখন প্রথমে আমরা দেখি কি কি পলিসি আমরা নেই। আচ্ছা, 1 নাম্বার পলিসি, রিট্রান্সমিশন পলিসি। আচ্ছা, রিট্রান্সমিট কখন লাগে? যেমন তুমি যদি কথায় কথা রিট্রান্সমিট করো, মানে রিট্রান্সমিট মানে হচ্ছে প্যাকেটগুলোকে আবার পাঠাও। হ্যাঁ, আমাদের প্রায়ই দেখা যায় যে প্যাকেট হারায় যায়, লস্ট হয়ে যায়, বা কোনো সময় মনে হয় যে অথবা প্যাকেট বোধহয় যায় নাই, এই ধারণা থেকেও আমরা কি করি? রিট্রান্সমিট করি, অর্থাৎ প্যাকেটটাকে বারবার পাঠাই। এটা আসলে ঠিক না। তুমি যদি বেশি বেশি রিট্রান্সমিট করো তোমার নেটওয়ার্ক জ্যাম হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটা পলিসি নিতে পারি, তার নাম হচ্ছে রিট্রান্সমিশন টাইমার। অর্থাৎ একটা টাইমার সেট করতে পারি, একটা নির্দিষ্ট সময় পর পর আমি রিট্রান্সমিট করতে পারি, রেগুলার বেসে না পাঠায়া। এতে কি আমার কনজেশনটা কমবে না যদি নির্দিষ্ট সময় পর পর পাঠাই? জি স্যার। ওকে, 1 নাম্বার গেল। 2 নাম্বার আছে উইন্ডো পলিসি। উইন্ডো পলিসি মানে হচ্ছে বাফার পলিসি। আচ্ছা, এটার জন্য দুইটা অ্যালগোরিদম আছে, যেটা আগে আমরা পড়াতাম ক্লাসে, এখন আর পড়াই না, সময় পাই না বলে। দুইটা টেকনিক আছে বাফারিং এর, একটার নাম হচ্ছে গো ব্যাক এন, আর একটা নাম হচ্ছে সিলেক্টিভ রিপিট। তার মাঝে গো ব্যাক এনটা হচ্ছে খুবই সিম্পল, এর কোনো বাফার টাফার ঝামেলা নাই। বেসিক্যালি ডাটা যখন আমরা পাঠাই, এটাকে একটা গ্রুপ করে পাঠাই, ধরো 20টা 30টা 50টা একটা গ্রুপ। একটাও যদি প্যাকেট হারায় যায় আমরা কি করি? সবগুলো প্যাকেট আবার পাঠাই, কারণ কোনটা হারায় গেছে সেটা তো আমরা জানি না, খেয়াল রাখি না, বা রিস্ক নেই না। 50টা প্যাকেট, 100টা প্যাকেট, একটা হারায় গেল, সবগুলো আবার সেন্ড করি, ঝামেলা ঝামেলা কম।
কিন্তু নেটওয়ার্কে যখন জ্যাম হয়ে যায় তখন আমরা ইউজ করি হচ্ছে সিলেক্টিভ রিপিট। সেটার মধ্যে আমাদের বাফারে সবগুলো রেখে দেই, সেখানে আমরা চেক করি কোনটা হারায় গেছে, শুধু সেটাই পাঠাই। অতএব সিলেক্টিভ রিপিট ইউজ করতে গেলে আমাকে অনেক কমপ্লেক্স অ্যালগোরিদম, সফিস্টিকেটেড সফটওয়্যার ইউজ করতে হয়। এটাও যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কি হবে, নেটওয়ার্কের জ্যাম কম হবে উইন্ডো পলিসি নিলে। ঠিক আছে, তার মানে সেক্ষেত্রে আমার দামি পলিসি অনুসরণ করতে হবে। ওকে, এরপর আসে অ্যাকনোলেজমেন্ট পলিসি। অ্যাকনোলেজমেন্ট পলিসি মানে কি, আমি যখন কোনো প্যাকেট পাঠাই প্রত্যেকটার এগেইনস্টে কিন্তু একটা করে অ্যাকনোলেজমেন্ট আসে, হ্যাঁ আমরা পাইছি, হ্যাঁ আমরা পাইছি। আচ্ছা খেয়াল করো, ক্লাসের মধ্যেও তোমরা যদি কথায় কথা আমাকে বলো জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি, তাহলে কি হয়ে যাবে, এক ধরনের নয়েজ তৈরি হয়ে যাবে না? ঠিক কিনা বলো? জি স্যার। হ্যাঁ, তার চেয়ে সবচেয়ে ভালো হয় না আমি অনেকক্ষণ পড়ানোর পর, ধরো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট পর পর যখন তোমাকে জিজ্ঞেস করবো তোমরা কি বুঝছো, তখন তোমরা বলবা জি স্যার বুঝছি। এটাকে বলা হয় কিউমুলেটিভ অ্যাকনোলেজমেন্ট। অর্থাৎ 4 5টা বা 10টা 20টা প্যাকেট পাঠানোর পর যদি সবগুলা সম্মিলিত হয়ে বলো জি স্যার বুঝছি, তার মানে আসলে কি তুমি ওই 10টা 12টা প্যাকেট সব পায়ে গেছো। এটাকে বলা হয় অ্যাকনোলেজমেন্ট পলিসি। এটা কি বুঝছো? জি স্যার বুঝছি। এটাকে বলা হয় কিউমুলেটিভ, মানে একসাথে কয়েকটার এগেনস্টে একটা অ্যাকনোলেজমেন্ট দেওয়া, মানে প্রত্যেকটার এগেনস্টে না দিয়ে কয়েকটার এগেনস্টে দেওয়া। আচ্ছা, আরেকটা পলিসি ছিল ডিসকার্ডিং পলিসি। ডিসকার্ডিং মানে হচ্ছে কেটে ফেলা। তুই বলো স্যার কেটে ফেলা আবার ভালো পলিসি কেমনে? হ্যাঁ, এটাও মাঝে মধ্যে ভালো পলিসি। আমাদের লেস সেন্সিটিভ প্যাকেট বা লেস মানে ইম্পর্টেন্ট প্যাকেট গুলোকে মাঝে মধ্যে আমাদের ফেলে দিতে হয়। যেমন ধরো তুমি একটা মুভি দেখতেছো, মাঝে মাঝে দেখবা মুভিটা ঝাপসা হয়ে যায়, তোমার এটা রেজুলেশন কমায় দেওয়া হয়, অটোমেটিক কমে যায় নেটওয়ার্ক যদি দুর্বল হয়, করে না এরকম? দেখছো জি কখনো? স্যার, ইউটিউবে হয়। ইউটিউবে হয়, কেন করে সেটা? কারণ জি সে স্যার। তোমার সার্ভিসটা অন রাখে, কিন্তু লেস সেন্সিটিভ প্যাকেট মানে যে প্যাকেটগুলোর কারণে তোমার এই নেটওয়ার্কটা জ্যাম হচ্ছে বা কনজেশন হচ্ছে সেগুলোকে সে ফেলে দিচ্ছে। ঠিক কিনা? এটাকে বলা হয় ডিসকার্ডিং পলিসি। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর লাস্টের হচ্ছে অ্যাডমিশন পলিসি। অ্যাডমিশন পলিসি মানে কি, এই যে একটু আগে বললাম টিসিপি একটা কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। সে যখন তোমার ডাটা পাঠায় তার আগে সে একটা পাথ তৈরি করে। তো অ্যাডমিশন পলিসি যেটা করে, যখন নেটওয়ার্ক জ্যাম হওয়ার সম্ভাবনা থাকে সে প্রায় করে কি এই অ্যাডমিশন পলিসি তৈরি করতে দেয় না, অর্থাৎ সে এই ধরনের পাথ তৈরি করতে সে বাধা দেয়। যাতে, কারণ পাথটা তৈরি হলে কি হবে, সে শুধু ব্যবহার করবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না, অর্থাৎ নেটওয়ার্কটা জ্যাম হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। যখনই দেখবে নেটওয়ার্কটা জ্যাম হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সে কি করবে, এই অ্যাডমিশনটা তৈরি করতে দিবে না, এই ভার্চুয়াল পাথটা তৈরি করতে সে দিবে না। আমরা যদি নেটওয়ার্ক জ্যাম হওয়ার ক্ষেত্রে এই 5টা পলিসি অনুসরণ করি, এই প্রত্যেকটা পলিসি কিন্তু তোমার খুবই ইউজফুল যখন দেখবো আমরা নেটওয়ার্ক জ্যাম হওয়ার সম্ভাবনা বাড়তেছে, মানে আমাদের যখন রোগ হওয়ার সম্ভাবনা আছে তখন আমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে। এখন তোমাকে যদি বলি যে রোদে যাও না, হ্যাঁ কেন রোদে যাও না, কারণ রোদে গেলে হয়তো তোমার অসুখ বিসুখ হবে, কিন্তু রোদে না যাওয়াটাও কিন্তু সবসময়ের জন্য ভালো কোনো সিস্টেম না, কারণ রোদে না গেলে ভিটামিন ডি তৈরি হবে না। একইভাবে এই পলিসিগুলো যদি সবসময় আমরা মানে করি, ইগনোর করি, তাহলে কিন্তু সমস্যা আছে, তাই না? এটা মাঝে মাঝে করতে হবে যখন দেখবো যে আমার কন্ডিশন হওয়ার আশঙ্কা আছে। আমার কথাই ক্লিয়ার? জি স্যার। এখন আমি বলবো বৃষ্টিতে ভিজো না, কিন্তু সবসময় জন্য ঠিক খেয়াল করে দেখো, যারা বৃষ্টিতে ভিজে তাদের ইমিউনি সিস্টেম কিন্তু বেশি স্ট্রং। মাঠে ঘাটে কৃষকরা কাজ করে না, বৃষ্টিতে ভিজে, তাদের অসুখ বিসুখ হয়? না স্যার। তাহলে তার মানে যে পলিসিগুলো আছে এই পলিসিগুলো তখনই অ্যাপ্লিকেবল যখন নেটওয়ার্ক কনজেশন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কি কি পলিসি আবার বলছি, রিট্রান্সমিশন পলিসি, তার মানে সবসময় রিট্রান্সমিট না করে একটা নির্দিষ্ট সময় পর পর করা। ওকে, উইন্ডো পলিসি, এগুলো পলিসি কেন বলছি, কারণ হচ্ছে টেকনিক, কিছু কিছু টেকনিক, ছোটখাটো কিছু রুলস, কিছু পলিসি ফলো করছি। উইন্ডো পলিসি মানে কি, ডাটাগুলোকে বাফারে রাখা। অ্যাকনোলেজমেন্ট পলিসি তার মানে হচ্ছে প্রত্যেকটার এগেইনস্ট অ্যাকনোলেজমেন্ট না দিয়ে কিউমুলেটিভ দেওয়া, অর্থাৎ একটা নির্দিষ্ট অনেকগুলো প্যাকেট যাওয়ার পর তার এগেইনস্টে বলা। ডিসকার্ডিং পলিসি, ডিসকার্ডিং পলিসি মানে হচ্ছে তোমার কিছু লেস সেন্সিটিভ লেস ইম্পর্টেন্ট প্যাকেটগুলোকে ফেলে দেওয়া। আর অ্যাডমিশন পলিসি মানে হচ্ছে ভার্চুয়াল সার্কিট তৈরি করতে বাধা দেওয়া। এই 5টা পলিসি নিলে মোটামুটি ধরা যায় যে আমাদের নেটওয়ার্কটা জ্যাম হওয়ার আশঙ্কা কমে যাবে। ক্লিয়ার? আমার কথাই জি ক্লিয়ার? স্যার। আচ্ছা, জি। এবার আসি ক্লোজ লুপ। ক্লোজ লুপ মানে কি, ক্লোজ লুপ মানে হচ্ছে তোমার নেটওয়ার্কে জ্যাম হয়ে গেছে, এখন তুমি কি করবা, এখন তার বাঁচার উপায় নাই, ওষুধ তো হয়েই গেছে, এখন তো ওষুধ খাইতে হবে। এখন দেখি কত রকমের ওষুধ আছে। 1 নাম্বার ওষুধ হচ্ছে ব্যাক প্রেশার। ব্যাক প্রেশার মানে কি, বেসিক্যালি রাউটার গুলো কি হয়, 1 বাই 1 যায়, একটা পর একটা, আমরা বলি হপ সিস্টেম, মানে একটা রাউটার তার সাথে আরেকটা রাউটার কানেক্টেড, তার সাথে আরেকটা কানেক্টেড, এরকম পর পর কয়েকটা রাউটার কানেক্টেড থাকে। যখন কোনো একটা রাউটার কনজেস্টেড হয়ে যায়, জ্যাম হয়ে যায়, তখন সে করে কি, তার পিছনের রাউটারে বলে প্যাকেট পাঠানো বন্ধ করো।
প্রত্যেকটা যদি তার পিছনের রাউটারে বন্ধ করতে বলে, আলটিমেটলি কার কাছে গিয়ে মেসেজ ঠেকবে? সোর্সের কাছে না? জি তুমি স্যার যদি তোমার প্যাকেট বন্ধ করে দাও, প্রেসার পড়বে কার উপরে? তার পিছনেরটার উপরে। সে যদি বন্ধ করে দেয়, তার প্রেসার পড়বে কার উপরে? তার পিছনেরটার উপরে। এমন করতে করতে প্রেসারটা কার উপর পড়বে? সোর্সের উপরে। সোর্সের উপরে। এই সিস্টেমটাকে বলা হয় ব্যাক প্রেসার। অর্থাৎ তুমি প্যাকেট নেওয়া বন্ধ করে দাও, প্রেসার পরে গিয়া সোর্সের উপরে। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার রুলস। 2 নাম্বার, 2 নাম্বার একটা এক্সট্রা প্যাকেট আমি চাইলে জেনারেট করতে পারি, এটাকে বলা হয় চোক প্যাকেট, CHOKE, চোক। এটা হচ্ছে তুমি একটা ছোটখাটো একটা প্যাকেট পাঠাই দিয়া, মানে একটা মেসেঞ্জারের মাধ্যমে তুমি সোর্সকে জানাই দিবা যে নেটওয়ার্কে জ্যাম হয়েছে। ছোট্ট একটা প্যাকেট, যে প্যাকেটটা জ্যাম করে না, জ্যাম তৈরি করে না, এমন একটা প্যাকেট তুমি এক্সট্রা প্রায়োরিটি দিয়া সোর্সের কাছে পাঠাই দিবা। পাঠাই দিয়া বলবা নেটওয়ার্কে জ্যাম হয়েছে, প্যাকেট পাঠানো বন্ধ করো। তাহলে কি হয়ে যাবে? প্যাকেট পাঠানো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আমার কথা জি ক্লিয়ার? স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপর আসি ইমপ্লিসিট সিগন্যালিং। ইমপ্লিসিট সিগন্যাল মানে হচ্ছে তুমি ভাষা ভাষা মনে করতেছো নেটওয়ার্কের মধ্যে কোথাও জ্যাম হয়েছে। যেমন ধরো তুমি হয়তো বা ওই বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছো, অনেকক্ষণ ধরে বাস আসতেছে না, তুই তো ধরে নাও যে কোথাও না কোথাও জ্যাম হয়েছে। ধরে নাও না? জি স্যার, ধরে নেওয়া হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে এরকমই। দেখা গেল অনেকক্ষণ ধরে কোনো অ্যাকনোলেজমেন্ট আসতেছে না, তো নিশ্চয়ই কোথাও না কোথাও জ্যাম হয়েছে। তখন যেটা সোর্স যেটা করে, সে তার ট্রান্সমিশন রেটটাকে স্লো করে দেয়। সে আর রিস্ক নেয় না যে আগের প্যাকেটটাই যাচ্ছে না, আমি কেউ নতুন করে প্যাকেট পাঠাবো। সে ট্রান্সমিশন রেটটাকে স্লো করে দেয়। এই স্লো করার কারণে দেখা যাবে যে নেটওয়ার্ক জ্যামটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। আর লাস্টেরটা হচ্ছে এক্সপ্লিসিট সিগন্যালিং, মানে তুমি 100% শিওর যে নেটওয়ার্কে জ্যাম হয়েছে। তখন তুমি 2টা কাজ করতে পারো। এক, একটা ডাটা তুমি পিছনের দিকে পাঠাই দিয়ে বলতে পারো যে নেটওয়ার্কে জ্যাম হয়েছে, বা পিছনের দিকে, তোমার পিছনের দিকে কে আছে বলো দেখি। তুমি একটা রাউটার, তোমার পিছনে কি সোর্স আছে? আছে। সোর্স সোর্স। আছে। তার মানে একটা প্যাকেট তুমি পিছনের দিকে পাঠাই দিবা, মানে সোর্সে বলবা প্যাকেট পাঠানো বন্ধ করো। এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড সিগন্যালিং। আর তোমার সামনে কি আছে? ডেস্টিনেশন। ডেস্টিনেশন। তার মানে একটা প্যাকেট চাইলে তুমি সামনের দিকে পাঠা দিয়ে বলতে পারো ডেস্টিনেশন রে তুমি প্যাকেট রিসিভ করা বন্ধ করো। এটাকে বলা হয় ফরওয়ার্ড সিগন্যালিং। তার মানে হয় তুমি ব্যাকওয়ার্ড সিগন্যালিং ইউজ করবা অথবা ফরওয়ার্ড সিগন্যালিং ইউজ করবা। ব্যাকওয়ার্ড সিগন্যালিং মানে হচ্ছে তুমি সোর্সকে বলতেছো প্যাকেট পাঠানো বন্ধ করো, আর ফরওয়ার্ড সিগন্যাল মানে হচ্ছে তুমি ডেস্টিনেশনকে বলতেছো প্যাকেট রিসিভ করা বন্ধ করো। তাহলে কি হয়ে যাবে? নেটওয়ার্ক জ্যামটা বন্ধ হয়ে যাবে। তার মানে যদি নেটওয়ার্কে যদি জ্যাম হয়ে যায়, আমরা 4টা উপায় অবলম্বন করব। কি কি? এক হচ্ছে ব্যাক প্রেসার, আমি প্যাকেট নেওয়া বন্ধ করে দিব, প্রেসার পড়ে যাবে সোর্সের উপরে। চোক পয়েন্ট, একটা এডিশনাল প্যাকেট, ছোট্টখাটো একটা প্যাকেট তৈরি করে আমি সোর্সকে ডিরেক্টলি জানাই দিব যে প্যাকেট পাঠানো বন্ধ করো, নেটওয়ার্কে জ্যাম হয়েছে। ইমপ্লিসিট সিগন্যালিং, যখন আমি দেখবো যে নেটওয়ার্কে জ্যাম হওয়ার সম্ভাবনা, বা আমি ধরে নিব আশঙ্কা করছি নেটওয়ার্কে কোথাও জ্যাম হয়েছে, আমি আমার ট্রান্সমিশন রেটটাকে স্লো করে দিব। এক্সপ্লিসিট সিগন্যালিং, আমি 100% শিওর নেটওয়ার্কে জ্যাম হয়েছে, তখন আমি প্যাকেটটা যদি পিছনের দিকে পাঠাই, সোর্সে যদি মানা করি যে প্যাকেট পাঠানো বন্ধ করো, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড সিগন্যালিং। আর ডেস্টিনেশনটা যদি বলি যে প্যাকেট রিসিভ করা বন্ধ করো, সেটা হচ্ছে ফরওয়ার্ড সিগন্যালিং। এই কাজগুলো করলে আমার প্যাকেট কনজেশন বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা কি কি জিনিস পড়লাম? কয়েকটা জিনিস পড়ছি। 1 নাম্বার, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। 2, TCP ইউডিপির পার্থক্য। 3, TCP হেডার এবং ইউডিপি হেডার। আর লাস্টে পড়লাম কনজেশন কন্ট্রোল, ওপেন লুপ এবং ক্লোজ লুপ। ক্লিয়ার সবাই টপিকগুলা? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি রেকর্ডিং অফ করছি।